1 করন্থীয় তার 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমরাই ঈশ্বরের মন্দির? আজকে ঈশ্বরের বাক্য বলছে আমরা ঈশ্বরের মন্দির, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। ঈশ্বর কোথায় বাস করেন? আমাদের অন্তরে বাস করেন। আর মানুষ বিভিন্ন জায়গায় ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে, কেউ বা মন্দিরে, কেউ বা চার্চে, কেউ বা গির্জাতে, কেউ বা হয়তো মসজিদে ঈশ্বরকে খুঁজছে। যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। কেউ যদি ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে, ঈশ্বর তাকে নষ্ট করবেন। আজকে কে বলো তো এই মন্দিরকে নষ্ট করছে? সে হচ্ছে দিয়াবল। আজকে শয়তানের কার্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে নষ্টের পথে নিয়ে যাওয়া, পাপের পথে নিয়ে যাওয়া। কেননা শয়তান নিজেই পাপে, সেই নরকে যন্ত্রণাতে কষ্ট পাচ্ছে। কেন? স্বর্গ রাজ্য থাকতে তাকে তাড়িত করেছেন, তাকে বিতাড়িত করেছেন ঈশ্বর। সে কিনা নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করেছিল, নিজেকে বড় করেছিল, নিজেকে জ্ঞানবান মনে করেছিল। তার জন্য তাকে সেখান থাকতে তাড়না করেছে, তাড়িয়ে দিয়েছে ঈশ্বর। আর সে নিজে নরক যন্ত্রণাতে কষ্ট পাচ্ছে। এই জন্য সে চায় ঈশ্বরের এত সুন্দর পৃথিবীকে, এত সুন্দর সৃষ্টিকে ধ্বংস করতে। তাই আজকে শয়তান প্রত্যেকটা মানুষের মধ্য থেকে প্রত্যেকটা মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, খারাপ কাজ করাচ্ছে, যাতে প্রত্যেকটা মানুষ নরকে যায়। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। এখানে কি বলছে না, শয়তান চায় যে আমাদেরকে নষ্ট করতে, কিন্তু ঈশ্বর তাহাকেই নষ্ট করিবে। কাকে? দিয়াবলকে, শয়তানকে ঈশ্বর নষ্ট করবেন, ধ্বংস করবেন, সব মূলে ধ্বংস করবেন। ওকে তো প্রথমে ছেড়ে দিয়েছে, কিন্তু শেষের মুহূর্তে প্রভু যীশু যখন আসবেন, দিয়াবলকে ধ্বংস করবেন তিনি। কেন? ঈশ্বরের মন্দির হচ্ছে পবিত্র। আজকে আমরা ঈশ্বরের মন্দির, আমরা যেন পবিত্র থাকি, শুচি থাকি। আর সেই মন্দির তোমরাই। আজকে আমরা ঈশ্বরের মন্দির। আমরা যেন এই দেহ, এই মন, এই মন্দিরকে আমরা যেন নষ্ট না করি। প্রত্যেকটা মানুষ হচ্ছে ঈশ্বরের মন্দির। ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। আমরা কাউকে যেন দোষারোপ না করি, আমরা কাউকে যেন কষ্ট দিয়ে না কথা বলি, আমরা কারোর যেন ক্ষতি না করি। যখনই তুমি এসব করবে, ভাববে ঈশ্বরকে কষ্ট দিচ্ছ। কেন? ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি বিরাজমান। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে সঠিক পথ দেখান। আমেন। সবাই